গাইস, আজকে আমাদের ট্রেকিংয়ের ডে 2। আমরা আজকে যাব এই জুরাকা তালাবের বেস ক্যাম্প থেকে কেদারকান্ঠার সামিট বেস ক্যাম্প। তো এখন আমরা জুরা লেকটা দেখিনি, আজকে জুরা লেকটা দেখবো। তারপর আর বেশিক্ষণের জার্নি নয়, আজকে কমই হাঁটা আছে, 4.5-5 ঘন্টা হেঁটেছি আমরা। তবে আজকে দু ঘন্টার মধ্যে আশা করছি আমরা পৌঁছে যাব কেদারকান্ঠা সামিট বেস ক্যাম্পে। কাল রাত্রে আমাদের 2টোর সময় সামিটের উদ্দেশ্যে হাঁটা শুরু হবে। আজ আমরা জুরাকা তালাব সে এগোচ্ছি, এবার হাঁটা শুরু করলাম। 9:43 বাজে। আজকের উদ্দেশ্য কেদারকণ্ঠ বেস ক্যাম্প। এখানে একটা বিষয় দেখাবার জন্য আরও ভিডিওটা তোলা। বরফ তো চতুর্দিকে দেখতেই পাচ্ছেন, এই বরফ মারিয়ে মারিয়ে আমরা উঠছি। স্পেশালি এটা এই যে দাঁড়িয়ে আছে, যেটাকে মাটি হিসেবে ভাবছেন, হার্ড আইস। এটা ভয়ঙ্কর অবস্থা, এখান থেকে হাঁটা খুব কষ্টকর। এর ওপরে জাস্ট একটা ধুলোর লেয়ার পড়ে আছে। হ্যাঁ, ওই যে আওয়াজটা শুনছে বাবা, জোরে করে মার। এটা হার্ড আইস, একদম রক সলিড আইস। পা প্রচণ্ড স্কিড করছে, এর ওপর জাস্ট একটু ধুলো পড়ে আছে। হালকা মেঘলা আছে ওই দিকটা, কিন্তু রেঞ্জগুলো দেখা যাচ্ছে সব। তো ফাইনালি আমরা এসে পৌঁছালাম জুরাকা তালাবে। যে জুরা লেকটা আছে সেখানে এসে পৌঁছেছি। এই জুরা লেকের একটা হিস্ট্রি আছে, সেটা হচ্ছে এটা মনে করা হয় যে এটা কিন্তু মহাদেবের চোখের জল দিয়ে এই লেকটা তৈরি হয়েছে। এটা এখানকার লোকেরা বলে যে শিব ঠাকুরের চোখের জল দিয়ে এই লেকটা হয়েছে। এই লেকটা আমি এক্ষুনি দেখাবো। তো আমরা আজকে জুরাকা তালাব থেকে যে বেস ক্যাম্প আছে সেখান থেকে হাঁটা শুরু করে মোটামুটি আধ ঘন্টা হেঁটে আমরা পৌঁছে গেছি জুরাকা তালাব, যে লেকটা আছে সেখানে। সো লেকটা আমরা এক্ষুনি দেখাবো। এটা প্রায় 9100-200 ফিট মতো হাইট আছে, অল্টিটিউড আছে। তো লেকটা ওইদিকে আছে, এক্ষুনি লেকটা আমরা দেখাচ্ছি। শেষমেশে আমরা এসে পৌঁছলাম জুরাকা তালাবে। ফ্রোজেন লেক পুরো। আমরা এখন জুরাকা তালাবে দাঁড়িয়ে আছি। এখানে ফটো সেশন চলছে, সবাই ছবি তুলছে, বিভিন্ন গ্রুপ এসছে। সেই ফেমাস জুরাকা তালাব পুরো ফ্রোজেন, কমপ্লিটলি ফ্রোজেন। এবার আমরা যাচ্ছি সামিট বেস ক্যাম্প। সবাই উঠে যাচ্ছি, তো উঠেই যাচ্ছি। 70 ডিগ্রি স্টিপ অ্যাসেন্ট, একটা জায়গাতেও ফ্ল্যাট হচ্ছে না কাল থেকে। মানে এই ট্রেকটা এরকমই, পুরো ওঠো পুরো নামো, কোনো ফ্ল্যাটের ব্যাপার নেই। নিচে প্রচুর লোক আসছে এখনো। তো বেস ক্যাম্পের কাছে পৌঁছচ্ছি, তত বরফের মাত্রা বাড়ছে। এই যে এখান থেকে মানে ডিপ বরফ দেখতে পাচ্ছি আমরা। সব একটু রেস্ট নিচ্ছে। বেস ক্যাম্পের মোটামুটি কাছে এসছি, এখনও আমাদের যেতে হবে প্রায় 1 ঘন্টা বোধহয়। দেখুন কিরম শুরু হচ্ছে সামিটের কাছাকাছি বরফটা। এই যে এখানে ভলু, ক্র্যাম্পন, পায়ে চেন গড়িয়ে নিলাম কারণ বরফ আছে, বরফে পা স্লিপ করবে। এই যে এটাকে বলে ক্র্যাম্পন বলে, এটাকে ক্র্যাম্পন বাঁধা হয়ে গেল। সামনে প্রচন্ড বরফ, এটা ছাড়া যাওয়া যাবে না। এখানে এসে আমাদের গাইডগুলো ক্র্যাম্পন নিয়ে নিতে হবে। এবার আমরা উঠবো পুরো উপরে বরফের জায়গায়। সাংঘাতিক বরফের রাজত্বে আমরা প্রবেশ করে ফেলেছি। আমাদের মানে প্রচুর বরফ, এই বরফ ভেঙে এখন 2 দিন চলতে হবে। এখন আমরা পুরো বরফ দিয়েই হাঁটছি। এই যে নিচে পুরো বরফ ভেঙে এখন 2 দিন চলতে হবে। আজ 29 তারিখ, এখন বেলা 11:15 বাজে। আমরা অনেক সকালে স্টার্ট করেছি জুরাকা তালাব থেকে আমাদের সেকেন্ড দিনের হাঁটা। আজকে আমরা যাব কেদারকণ্ঠ বেস ক্যাম্প।
সারা রাস্তা এরকম বরফে মোড়া, আমাদের জুতোয় ক্র্যাম্পন ট্যাম্পন সব লাগিয়ে নিয়েছি, তাহলে পথে হাঁটা যাবে না। তো আজকেই তো এই অবস্থা, আগামীকাল যে কী হবে বুঝতে পারছি না। সাংঘাতিক বরফ, সঙ্গে তেমন হাড় কাঁপানো ঠান্ডা। কোথা থেকে উঠছি, শুধু উঠেই যাচ্ছি গরম মেরে এই বরফ থেকে। বাঁচাও ভগবান, হে ঠাকুর, কোথায় এসছি। দুদিন ধরে এই হাইটে এই রকম গ্রেডিয়েন্ট দুদিন ধরে চলছে আমাদের, ঘন্টার পর ঘন্টা এই বরফের মধ্যে দিয়ে। ও পাগল হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি। তবুও আমরা যাবো, যা দেখছি তা সবাইকে টপকে দিই। राइट भैया, जाएंगे हम लोग एक साथ मिल के। मैच बहुत सारा ट्रिक किया, बहुत अच्छा। स्नो ट्रिक फर्स्ट टाइम, स्नो ट्रिक। हाँ, ये यू कैन टेल अस। या আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব কেদারকান্টা বেস ক্যাম্পে। সমস্ত জায়গা থেকে মানুষ এখানে উপস্থিত হয়েছে, সমস্ত ট্রেকাররা। গুজরাট, মহারাষ্ট্র, পুনে থেকেও প্রচুর ছেলেমেয়েরা এসছে। পশ্চিমবাংলা থেকে খুব কম, আমরা আর তো বাঙালি পাচ্ছি না, কিন্তু গুজরাট এদিকে মহারাষ্ট্র থেকে প্রচুর বড় বড় গ্রুপে সব এসছে। হ্যাঁ, গতকাল আজ সকালে যেমন ওদের টিম থেকে 18 জন তারা ডিক্লেয়ার করেছে পারবে না, নিজেরাই ব্যাক করে গেছে সাঁকড়িতে। এই মুহূর্তে এখান থেকে একজন লেডিকে দেখছি, দেখুন উনি এই যে ইনি ব্যাক করে যাচ্ছেন, উনি আর পারছেন না, উনি সোজা নিচে চলে যাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যে আমরা ওই দূরে ট্রেন দেখা যাচ্ছে, বেস ক্যাম্পের ট্রেনটে আমরা পৌঁছে যাব। দেখি কোন ট্রেনটা আমাদের জন্য অ্যালটেড। এই তো হচ্ছে রাস্তা, এইভাবে হেঁটে হাঁটছি, দেখুন, লক্ষ্য করুন। ওইখান থেকে আমাদের ট্রেন এই তো এসে গেছি। পিছনে সামিটের খুব কাছে এসে গেছি, মাঝরাতে বেরোবো, সামিটে যাবো, একদম সামিটের কাছে আমরা। একটা কথা আমি বলতে চাই, এই যে প্লাস্টিকের প্যাকেট ক্যাডবেরি খেয়ে ফেলে রেখেছে, এগুলো ফেলবেন না, এগুলো এখানে ফেলবেন না, ঠিক আছে? এগুলো ডাস্টবিনে ফেলবেন, ডাস্টবিনে। এই যে সামিটের কাছে যে বেস ক্যাম্পটা আমাদের আছে, সেই বেস ক্যাম্পে পৌঁছলাম। এবার বেস ক্যাম্প থেকে আপনাদের একটা জিনিস দেখাবো, এটা হচ্ছে আমাদের যে সামিটের ভিউটা দেখাবো। চলে আসো, ওই দেখুন আমাদের ওইখানে আমরা যাবো কালকে, ওইখানে ওই যে ওই সামিট, ওইখান থেকে আমরা পুরো 360 ডিগ্রি ভিউ দেখবো কেদারকান্ট। কেদারকান্ট বেস ক্যাম্পে আমরা এসে পৌঁছে জাস্ট একটু ড্রেস চেঞ্জ করে নিলাম। আমাদের খাবার গাইড পোর্টাররা করে দিয়েছে। এই হচ্ছে খাবার, এখানকার খাবার বলতে সাদা ভাত আর মিক্সড ডাল, ব্যাস। এটাই হচ্ছে আমাদের নিচের কাবাব, বিরিয়ানি যাই বলুন না কেন, সবথেকে বড় খাবার যেটা কলকাতার বুকে, তাকে ছাপিয়ে যাচ্ছে টেস্টে, অনবদ্য। এখন এটা অমৃত আমাদের কাছে, আর এর বেশি কিছু পাওয়ার আশা এখানে করা যাবে না। শুধু গরম ডাল আর গরম ভাত। লোকেশনটা দেখাও। আমার লোকেশানটা দেখিয়ে দিচ্ছি, ওই যে ওই ট্রেনটায় আমাদের কিচেন, ওই যে রান্না হয়েছে, যে কুক সে আসছে, ওই আমাদের গাইড পোর্টার
আর একজন আছে রান্না করছে, করে সেবা করছে, খাওয়া তাড়াতাড়ি খান করছে, বলছে গরম গরম খাবার খান। এখানে গরম খাবার খাওয়াটা ভীষণ জরুরি। আমরা আজকে এসে পৌঁছে গেছি কেদারকান্ঠা বেস ক্যাম্পে, মানে খুবই কাছে এসে গেছি সামিটটা যদি দেখাই, ওই যে সামিট। আর কালকের দিনটা এটা ছোঁয়ার পালা। বাবা হাই উঠে গেল। क्या करे अब करना है कुछ काम। और म्यूजिक स्टार्ट करो भाई, लेके 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 प्रभु का नाम। और म्यूजिक स्टार्ट करो भाई, लेके 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 प्रभु का नाम, लेके प्रभु का नाम, नाम 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 সুন্দর ম্যাগি খাচ্ছি। সুন্দর, দারুণ বানিয়েছে। সুন্দরের চেয়েও যদি কিছু থাকে সেটা। এত একটা অদ্ভুত একটা সুন্দর টেস্ট আছে এই ম্যাগিটার মধ্যে। লঙ্কাটাও দিয়েছে তো। দারুণ লাগছে, দারুণ লাগছে। আরাম ক্লিন। সন্ধে নামছে, সূর্য ডুবছে, কিছুটা নীল আকাশ, কিছুটা মেঘ, বরফের রাজত্বে আমরা এই মুহূর্তে বসে আছি কেদারকান্ঠা বেস ক্যাম্পের টেন্টের ভিতরে। সন্ধ্যে 6:30 বাজে এখন। 7:30 আমাদের ডিনার দেবে, তারপর আমরা রাত 2টোয় পাবো ডালিয়া দেবে আমাদের। 2:30 কি 3টে নাগাদ আমরা সামিটের উদ্দেশ্যে রওনা দেবো। जय हो शंकरा, आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा।